السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা ইতিপূর্বে হজের আলোচনা শেষ করেছি এবং আপনার হাজী সাহেবরা কিছু ভুল করে থাকেন সেগুলোর প্রতি কিছু ইঙ্গিত আমরা দিয়েছি। এখন আরও কিছু আপনার ভুলের ব্যাপার আমরা অবশ্যই ধরিয়ে দেব, যেগুলা মানুষ বেশি করে থাকেন, এগুলা বিশেষ করে আমাদের খেয়াল রাখা দরকার। সেটা হচ্ছে যেগুলো করে থাকেন অনেকগুলোই, আমরা তার মধ্যে 33টা ভুলের প্রতি ইঙ্গিত করব। প্রথম সেটা হচ্ছে অনেকে যখন ইস্তেবা করেন, অর্থাৎ ডান বাহু যখন এরাম পরা অবস্থায় আপনার তওয়াফের সময় খালি রাখার কথা, অনেকে কিন্তু দেখা যায় এরাম পড়ার সাথে সাথে ডান বাহু আপনার খালি রাখেন, এবার একেবারে আপনার হজ শেষ হওয়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আরাম পরে থাকেন ডাইন বাহু খোলা রাখেন। এটা কিন্তু একটা ভুল কাজ, এটা করতে যাবেন না। আর অনেকে আছে তালবিয়া পড়ার সময় কি উচ্চস্বরে পড়েন না, এটা কিন্তু ঠিক না। উচ্চস্বরে পড়া হচ্ছে সুন্নত, এটা হচ্ছে নিয়ম। এরামের পরেই তালবিয়া পড়া শুরু করবে এবং আরাফাতে মুজদালিফাতে সবখানে তালবিয়া পড়বে। তৃতীয় নম্বর যেই ভুলটা করে থাকি, অনেকে আপনার তালবিয়া পড়ার সময় একসাথে পড়ে, মানে একই স্বরে একজনের নেতৃত্বে পড়ে, এটা কিন্তু ভুল, এটা করা যাবে না। 4 নম্বর ভুল হচ্ছে যে অনেকে মসজিদে ঢুকার সময়, কাবা শরীফ দেখার সময় এরকম কিছু আপনার বানানো কিছু দোয়া, বেদাতি দোয়া সেটা পড়তে চেষ্টা করেন, সেগুলো পড়বেন না। 5 নম্বর সেটা হচ্ছে প্রত্যেকটা চক্কর দেওয়ার সময়, সাই হোক অথবা তোয়াফ হোক, এটার জন্য নির্দিষ্ট কিছু দোয়া অনেক বইতে পাওয়া যায়, সেগুলো করতে যাবেন না। সেগুলো রসুল থেকে আসেনি, সেগুলো হচ্ছে বেদাত। কিন্তু হচ্ছে আপনার ব্যাপক আকারে দোয়া আপনি করতে পারেন, যেগুলো আগে বলেছি আমরা। আল্লাহর জিকির করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন। 6 নম্বর যেটা ভুল সেটা হচ্ছে অনেকে তোয়াফের সময় এবং বিশেষ করে আপনার যখন তোয়াফের সময় দোয়া করতে যান তখন সম্মিলিতভাবে উচ্চ স্বরে আপনার কি করতে যান। একটা সম্মিলিতভাবে নিষেধ, সেটা তো আগেই বললাম। অনেকে আছে উচ্চ স্বরে চিৎকার দিয়ে করেন, এতে করে অন্যান্য মানুষকে কষ্ট দিয়ে থাকেন, সেটা করতে যাবেন না। 7 নম্বর সেটা হচ্ছে অনেকে আপনার সাফা পাহাড়ের দিকে যখন উঠেন তখন কাবার দিকে ইশারা করেন, সেটা করা ঠিক নয়। 8 নম্বর যে কাজটুকু সেটা হচ্ছে অনেকে মহিলাকে দেখা যায়, জোয়ান মহিলাদেরকে, যে গ্রিন লাইট সাইড করার সময় 2টা গ্রিন লাইটের মাঝখানে দৌড়তে চেষ্টা করে পুরুষদের মতো, সেটা করতে যাবে না, কারণ এটা মহিলাদের জন্য নয়, পুরুষদের জন্য। 9 নম্বর যে কাজটুকু ভুল করে থাকে, অনেকে মনে করে যে আপনার সফা থেকে মারওয়া পর্যন্ত গেলেই একটা চক্কর নয়, বরং সাফা থেকে আবার ঘুরে সাফা আসতে হবে, এরকম অনেকে ভুল করে থাকেন। এটা কিন্তু ঠিক নয়, বরং ডাবল হয়ে যাবে তখন। 10 নম্বর যেটা ভুল সেটা হচ্ছে অনেকে কিন্তু চুল কাটার সময় কিছুটাকে ছেঁচে ফেলেন, আবার কিছু রেখে দেন, অথবা কিছুটা এমনি কেটে ফেলেন, কিছুটা রেখে দেন। পুরা মাথা চুল কাটেন না, ছাঁচেন না, এগুলো কিন্তু ভুল কাজ। এটা অবশ্যই পুরোটাকে, পুরো মাথাকেই কাটতে হবে অথবা আপনার ছেঁচে ফেলতে হবে। 11 নম্বর যে ভুল সেটা হচ্ছে আপনার আরাফার দিন দোয়া করার সময় অনেকে ক্যাবলামুখী হওয়ার চেষ্টা করে না, সেটাও একটা ভুল। 12 নম্বর সেটা হচ্ছে আরাফার দিন কি জাবালে আরাফা, যেটা আরাফার পাহাড় বলা হয়, সেইখানে দোয়ার জন্য উঠার চেষ্টা করেন, এটাও কিন্তু ভুল, সেখানে উঠার কোনো দরকার নেই। 13 নম্বর যেটা ভুল সেটা হচ্ছে অনেকে আরাফার মধ্যে, মিনার মধ্যে এবং আইয়ামে তাশরিকের যে রাত্রগুলো আছে সেগুলোর মধ্যে সময় নষ্ট করে দেন বেফায়দা, জিকির আজকার করে না, এটাও কিন্তু ভুল কাজ। এই গুরুত্বপূর্ণ মৌসুমে যদি আমরা ইবাদত না করি তখন কখন করব। 14 নম্বর যে ভুল সেটা হচ্ছে অনেকে মনে করেন যে আপনি জামারাতে যে পাথরগুলো মারা হয় সেগুলো মুজদালিফা থেকে নিতেই হবে, এটা নয়। এবং অনেকে মনে করেন সেগুলো ধুয়ে নেওয়া দরকার, এগুলো সব ভুল। 15 নম্বর সেটা হচ্ছে অনেকে জামারাতে পাথর মারার পরে ছোট জামারাত এবং মাঝারি জামারাতের পরে দোয়া করেন না, এটাকে গুরুত্ব দেন না, এটাও কিন্তু ভুল কাজ। 16 নম্বর যে ভুল কাজ সেটা হচ্ছে অনেকে বয়সের কথা হিসাব রাখেন না, যখন হাদি জবাই করবেন বয়সের কথা হিসাব রাখেন না। ছাগলের মধ্যে 1 বছর হতে হয়, এটা অনেকে হিসাব রাখেন না, উটের মধ্যে 5 বছর হতে হয়,
সুতরাং অনেকে আছে আবার হাদির মধ্যে অনেক দোষ ত্রুটি আছে, এগুলোর খেয়াল করেন না। অনেকে আছে হাদি জবাই দিয়ে ফেলে রাখে চলে যান, সেগুলো একবারে নষ্ট হয়ে যায়। অনেকে পাহাড়ি এলাকায় করতে চান, সেটা ছাড়া বর্তমানে সুযোগ আছে, আল্লাহ যে ব্যাংকের অধীনে আপনার হাদি টাকা দিয়ে দিলে ওরাই ব্যবস্থা করবেন। 17 নম্বর যে ভুল করা হয় সেটা হচ্ছে অধিকাংশ হাজিরা আপনার আরাফার দিন আসরের পরে অনেকে আপনার বিদায় নেওয়ার জন্য আরাফার মাঠ থেকে মুজদালিফায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যান আসরের পর। কিন্তু মনে করতে হবে সেই সময়টা কিন্তু দোয়ার সময়, এবং ওই সময় আল্লাহ শানু সে আরাফার মাঠের লোকদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করেন। সুতরাং সেই সময়টাকে গুরুত্ব দিতে হবে। সূর্য ডুবার পরেই কিন্তু আমরা সেখানে ত্যাগ করব, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। 18 নম্বর যে কাজটা ভুল করে থাকেন সেটা হচ্ছে অনেক হাজী সাহেবানরা যে মাগরিব এশা মুজদালিফার রাত্রিতে আপনার মাগরিব এশা পড়ার সময় কেবলার দিকে খেয়াল করেন না যে কোন দিকে কেবলা, কারণ সেই এলাকা তো অনেকে চিনেন না, আন্দাজে একদিকে কেবলা বানিয়ে নামাজ পড়তে শুরু করেন। এটা কিন্তু ভুল কাজ। অবশ্যই আশেপাশে জিজ্ঞাসা করতে হবে কেবলা কোন দিকে, সেটা যে জানে তার থেকে জেনে নিতে হবে। এরকমভাবে ফজরের সময় একই কাজ, ওই যে কেবলা ঠিক করে না, এটা অবশ্যই ভুল কথা, ঠিক করে নিতে হবে। 19 নম্বর যে কাজটা ভুল করে থাকে অনেকে সেটা হচ্ছে যে রাত অর্ধেকের পরেই আপনার চলে যাওয়া শুরু করে আপনার মিনার দিকে মুজদালিফা থেকে, এটাও ভুল কাজ। আপনার মুজদালিফা থেকে শুধু যেতে পারবে যাদের মাজুর মানুষ, এবং মহিলারা তারা, কিন্তু সাধারণ লোকেরা ওটা ত্যাগ করবে না। রাত্রে শেষ রাত্র পর্যন্ত থাকবে ফজরের নামাজের পর পর্যন্ত, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। কিন্তু এটা কাজ কিন্তু ওয়াজিব, অনেকে খেয়াল রাখেন না ওই রাত্রি যাপন করা, যাদের ছাড় আছে সেটা তো আছেই। 20 নম্বর যেটা ভুল করে থাকেন অনেকে আছে নিজে শক্তিশালী কিন্তু আরেকজনকে পাথর মারার জন্য তার প্রতিনিধি তৈরি হিসেবে ঠিক করেন, এটা কিন্তু ভুল কাজ। আপনার শক্তি থাকলে আপনাকেই করতে হবে, যে অক্ষম সে অন্যজনকে দায়িত্ব দিতে পারে। 21 নম্বর হচ্ছে অনেকে রাগ করে আপনার জামরার জায়গার মধ্যে জুতো মারেন, বড় পাথর মারেন, এতে করে আপনার কোনো লাভ নেই, শয়তান এখানে বসে থাকে নাই আপনার আঘাত পাওয়ার জন্য। 22 নম্বর যে ভুল সেটা হচ্ছে অনেক হাজিরা, আল্লাহ হেদায়েত করুক, ঈদের দিনে অনেক সময় সৌন্দর্য বাড়ানোর জন্য তারা শেভ করে ফেলেন, এটা কিন্তু আপনার ভুল একটা পাপের কাজ। 23 নম্বর যেটা সেটা হচ্ছে অনেকে হাজরা আসওয়াদ পর্যন্ত পৌঁছার জন্য, হাজরা আসওয়াদকে চুমা দেওয়ার জন্য অনেকে ভিড় করে থাকেন, এটা কিন্তু বিরাট মারাত্মক দোষ, কারণ এটা আপনার একটি হারাম কাজ। অনেকে এখানে হাতাহাতি করে থাকেন, রাগারাগি করেন, বকাঝকা দেন কারোর সাথে কেউ সুযোগ না দিতে চাইলে, সুতরাং এগুলো করা যাবে না। 24 নম্বর যেটা ভুল করে থাকেন সেটা হচ্ছে অনেকে মনে করেন যে এই পাথরটা নিজেই লাভ দিতে পারে, সুতরাং অনেকেই কী করে এই পাথরটা মুছে নিজের শরীর মুছতে চেষ্টা করে, এটা কিন্তু মূর্খতা। বরং আপনার লাভ দিতে পারেন একমাত্র আল্লাহ, পাথর কখনো লাভ দিতে পারেন না। এই কারণে চমৎকার কথা বলেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, পাথরের যখন তিনি ধরতে এসেছিলেন তখন তিনি বলেছিলেন, ইন্নী লা আ'লামু আন্নাকা হাজার লা তাদুররু ওয়া লা তানফা ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরুকা মা ক্বাব্বালতুকা। তিনি বলেন, হে পাথর, আমি জানি তুমি একটা পাথর মাত্র, তুমি লাভ ক্ষতি করতে পারো না, যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুমা দিতেন আমি চুমা দিতাম না। 25 নম্বর যে ভুল করে থাকে অনেকে, কিছু কিছু হাজিরা যে আপনার কাবা শরীফের প্রত্যেকটা কোণাকে ধরতে চেষ্টা করেন, এরকমভাবে কাবা শরীফের দেয়ালকে মুছে দেওয়ার চেষ্টা করে, এগুলো সব হচ্ছে মূর্খতা। শুধু আপনি ধরবেন আপনার রুকনি ইয়ামানিকে, চুমা দেওয়ার জায়গা সেটা হচ্ছে হাজরা আসওয়াদকে, সুতরাং এইগুলো মাত্র, কিন্তু অনেকে পুরো সব কোণা ধরতে চেষ্টা করেন, এটা ভুল। 26 নম্বর ভুল হচ্ছে অনেকে রুকনি ইয়ামানিকে চুমা দিয়ে বসেন, এটাও কিন্তু ভুল, চুমা দিবে শুধু হাজরা আসওয়াদকে। 27 নম্বর ভুল হচ্ছে এই কাবার তওয়াফ করার সময় অনেকে হিজের যেটা মানে কাবা শরীফের আপনার হাজরা আসওয়াদের সাইডের পরের সাইড, এখানে দেখবেন কাবা শরীফের বাইরে কিছু জায়গা আছে, ওটাকে হিজর বলা হয়, এটার ফাঁক দিয়ে কখনো তওয়াফ করা যাবে না, তওয়াফ করলে তওয়াফ হবে না, ওটার বাইরে দিয়ে করতে হবে। 28 নম্বর হচ্ছে মিনার মধ্যে নামাজগুলো একসাথে পড়া, সেটা কিন্তু পড়া যাবে না, ভিন্ন ভিন্ন পড়তে হবে, প্রত্যেকটা নিজ নিজ সময়ের মধ্যে জমা শুধু করবে মুজদালিফার মধ্যে এবং আপনার আরাফার মধ্যে, এছাড়া জমা করবে না নামাজগুলোর মাঝে। 29 নম্বর যে ভুল করে থাকে যে কিছু কিছু হাজিরা
তারা প্রথমে জামরায় আকাবা পাথর মেরে থাকে, হ্যাঁ, আপনার 11-12 তারিখের মধ্যে, 12-13 তারিখের মধ্যে। এটা কিন্তু ভুল। হ্যাঁ, 11-12-13 তারিখের মধ্যে পাথর মারতে গেলে প্রথম ছোট, তারপরে মাঝারি, তারপরে বড়টা। কিন্তু ঈদের দিন যেটা 10 তারিখে, সেই দিন শুধু জামরায় আকাবা মারবে, সেটা খেয়াল রাখবে। 30 নম্বর ভুল করে থাকে অনেকে, যে আপনি অনেকে পাথর 7টা একসাথে নিয়ে একসাথে মেরে দেয়, সেটা কিন্তু ভুল। কে অনেক আলেম বলেছেন এরকম করলে একটা হিসেবে গণ্য হবে, বরং প্রত্যেকটা ভিন্ন ভিন্ন করে মারতে হবে আল্লাহ আকবার বলে বলে। 31 নম্বর যে ভুল হয়ে থাকে, অনেকে আপনার মিনার মধ্যে আপনার জামারা পাথর মারার আগে মিনা ছেড়ে তোয়াফ করতে চলে যান বিদায় তোয়াফের জন্য 12 তারিখে অনেকে। হ্যাঁ, যাদের ফ্লাইট তাড়াতাড়ি আসে, অনেকে সকালবেলায় বিদায় তোয়াফ করে মক্কা থেকে আপনার তারপরে পাথর মারে মিনা থেকে বের হয়ে যান। এটা ঠিক নয়, কারণ আপনার পাথর মারা আগে তারপরে বিদায় তোয়াফ। সুতরাং আপনার ধারাবাহিকভাবে করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। 32 নম্বর যেটা, সেটা হচ্ছে অনেকে কাবাকে ইশারা দিয়ে তারপরে কাবাকে বিদায় দেয়। এবং তারপরে অনেকে আসে বিদায় তোয়াফ করার পরে আপনার কাবাতে অবস্থান করে, এই মানে হারাম এলাকার মধ্যে অবস্থান করে। এটাও ভুল, কারণ আপনি বিদায়ী তোয়াফ করবেন সর্বশেষ। 33 নম্বর যে ভুল, সেটা হচ্ছে অনেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করার জন্য অনেকে ভিন্নভাবে আপনার নিয়ত করে মদিনায় যান, সেটাও ভুল। বরং নিয়ত করতে হবে আপনার মসজিদে নামাজ পড়ার জন্য, পাশাপাশি আপনার রসুলের কবরও জিয়ারত করবে, অথবা দুইটা যদি একসাথে নিয়ত করে তাতেও সমস্যা নেই, কিন্তু ভিন্নভাবে রসুলের কবর জিয়ারত করার উদ্দেশ্যে সফর করবে না। এইগুলো হচ্ছে প্রসিদ্ধ যে ভুলগুলা হাজিরা করে থাকেন, সেটার দিকে আমরা ইঙ্গিত দিয়েছি। আল্লাহ শানু হাজিদেরকে এই সমস্ত ভুল থেকে, ত্রুটি থেকে দূরে রাখুন, সেটাই কামনা করব। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।